গুড আফটারনুন এভরিওয়ান। ইউনিয়ন ব্যাংকে চাকরির জন্য যারা আবেদন করতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা গ্র্যাজুয়েট আছো, যারা মাস্টার ডিগ্রি আছো বিভিন্ন স্ট্রিমে, তাদের জন্য গুড নিউজ। তো আমরা দেখে নেব কী ক্রাইটেরিয়া আছে এবং রিটার্ন পরীক্ষায় কী সিলেবাস আছে, কখন হবে, হ্যাঁ, তারিখ এবং বেতন ইত্যাদি আমরা দেখে নেব। প্রবেশন পিরিয়ড কী আছে। তো ভিডিওটি তোমাদের জন্য, যারা গ্র্যাজুয়েট হয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের ডেট এবং ইত্যাদি আমরা দেখে নেব, ঠিক আছে। প্রথম হলো অনলাইন রেজিস্ট্রেশনটা অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা 23শে ফেব্রুয়ারির মধ্যে করতে পারবে। এখানে দেওয়া আছে কি পোস্ট কোড এবং পোস্টের নাম, স্কেল দেওয়া আছে, কত স্কেল, ঠিক আছে। 76,000 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। 84,000 কোথাও হচ্ছে। তো আমরা দেখে নেব এক একটা সলিউশন আর্কিটেক্ট, ঠিক আছে। তারপর হলো কোয়ালিটি অ্যাসুরেন্স লিড, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, তারপর ম্যানেজার আইটি আছে। এইগুলোর জন্য কোয়ালিফিকেশন কী আছে সেটা দেখবো। ম্যানেজার আছে রিস্ক, ম্যানেজার ক্রেডিট, ম্যানেজার লো। তো লয়ের স্টুডেন্ট যারা আছে বেসিক্যালি তারাও পারবে। ম্যানেজার ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার, ম্যানেজার টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্সের আছে। তারপর আমরা আইটি সলিউশন, তারপর আছে কি রিজার্ভেশন ইন দ্য নোটেড ভ্যাকেন্সিজ ইজ আন্ডার ওয়ে। তাহলে রিজার্ভেশন কোন কোন পোস্টে কী রিজার্ভেশন আছে সেটা দেখে না, টোটাল ভ্যাকেন্সি কত সেটাও দেখতে পারবে, ঠিক আছে। আমরা চলে যাব ডাইরেক্টলি, তাহলে আমরা দেখে নেব ডাইরেক্টলি আমাদের এখানে ভ্যাকেন্সি কোনটাতে কত আছে। তোমরা দেখে নাও ম্যানেজার ক্রেডিট যেটা, এটাতে সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি, সেটা হলো 371। দেখো ভালো করে দেখো, এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরি যারা, ক্রেডিটের ক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি, 371টি ভ্যাকেন্সি টোটাল। যেটা দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেইখানেও ভ্যাকেন্সি ভালো পরিমাণ ফরেক্সের ক্ষেত্রে, ঠিক আছে। ফরেক্স অ্যান্ড টেকনিক্যাল অফিসার আর্কিটেক্টেও। তো সব মিলে যে মানে ভ্যাকেন্সি যেটা, সব মিলে ভ্যাকেন্সি হলো 600 606, ঠিক আছে। 606 হলো ভ্যাকেন্সি। তো আমরা দেখে নেব সেখানে অ্যাপ্লাইয়ের স্টার্টিং ডেট হলো থার্ড ফেব্রুয়ারি, লাস্ট ডেট 3rd ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন অনলাইনে। তো ক্রাইটেরিয়া যেটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমরা যদি অ্যাপ্লিকেশন কারা কারা করতে পারবে, ঠিক আছে। প্রথমত হলো ইন্ডিয়ান সিটিজেন হবে, নেপালি হলেও হবে, ভুটানি হলেও হবে, তিবেতিয়ান রিফিউজি হলেও হবে। তো চিফ ম্যানেজার আইটি সলিউশনের জন্য মিনিমাম এইজ 30, 45 ম্যাক্সিমাম। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বিএসসি থাকতে হবে ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বা আইটিতে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, বা ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইউনিভার্সিটি ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর বা মাস্টার্স এমসিও থাকলে হবে, এমটেক থাকলে হবে, ঠিক আছে। আর মিনিমাম 60% গ্র্যাজুয়েশনে থাকতে হবে ম্যান্ডেটরি, এবং মিনিমাম 55% থাকতে হবে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। ডিজায়ারেবল যেটা, সেটা ওপেন শিট, এডব্লিউএস, রেড হ্যাট, হ্যাঁ, এইগুলো তোমার জানতে হবে ক্লাউড প্ল্যাটফর্ম সম্পর্কে, ঠিক আছে। এটা কম্পালসারি না, ডিজায়ারেবল বলেছে। চিফ এক্সিকিউটিভ যারা কোর্স করেছে স্বাভাবিক থাকবে। এইখানে বেসিক্যালি বিএসসি, বিটেক ডিগ্রি থাকতে হবে, এমসিএ ওইগুলো এমটেক, ঠিক আছে। তারপর হলো আচ্ছা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সেস। তো ডিজায়ারেবল বলেছে, তো ওইখানে কম্পালসারি কোনো কিছু না, মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যেটা, এইটা হলে মুশকিল হবে, ঠিক আছে। চিফ এক্সিকিউটিভ তো এখানে 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেহেতু বলছো, আমরা এখানে চলে যাব যেখানে বেসিক্যালি কি আমাদের এক্সপিরিয়েন্স নেই। যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য আমরা চলে যাব নিম্নলিখিত কোয়ালিফিকেশানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই আমরা পালিয়ে যাব অন্য জায়গায়, ঠিক আছে। 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ফিনান্সিয়াল রিপোর্টিং ইজ রিকোয়ার্ড, কভারিং ফলোয়িং অ্যাসপেক্টস। এখানে সবগুলোতেই এক্সপিরিয়েন্স চাইছে, আমরা অনেকগুলোতে এক্সপিরিয়েন্স দেখিনি। তাহলে দেখো এইখানে যদি আমরা দেখি, ভালো করে দেখো, এইখানে কোনো ধরনের, ভালো করে দেখো, এইখানে কোনো ধরনের নীল, এইখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগছে না। বলছে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিটেক বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং যদি হয়, ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং, তাহলে হবে 60% মার্ক, 55% মার্কস হলো এসসি এসটি। আর ঠিক আছে এসেনশিয়াল, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওইখানে দেখো সিভিলে, তাহলে ইলেকট্রিক্যাল ম্যানেজার, ইলেকট্রিক্যাল যারা করেছে ইঞ্জিনিয়ারিং তারাও পারবে, সিভিলে যারা করেছে তারাও পারবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্টে তারাও পারবে। বেতন আমরা এটা দেখে নেব কত, ঠিক আছে। তারপর হলো আরও আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল, সেখানেও বেসিক্যালি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রোডাকশন, হ্যাঁ, তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, টেক্সটাইল, কেমিক্যাল, হ্যাঁ, সব কিছুতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিউজ পরিমাণ বেতন আমরা দেখে নেব। ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে বলেছি গ্রাজুয়েট, এইখানে দেখো লেটেস্ট হলো তোমাদের এইজ 20 থেকে 30, এবং এখানে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন চাইছে সেখানে আমরা যদি দেখি তাহলে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
60% মার্কস থাকতে পারে, 55 হলো এসসি এসটিদের জন্য থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বা ফুল টাইম এমবিএ পিজিডিবিএ যদি থাকে, মানে পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে তাহলে হবে। আর বলেছে ফরেক্স কন্ডাক্টেড বাই আইআইবিপি অ্যালং উইথ অ্যাবাভ মেনশন কোয়ালিফিকেশন উইল বি প্রেফার্ড। তাহলে প্রেফার দেওয়া হবে, তাহলে না পেলে তোমাদেরই নেবে। তো প্রেফারেন্স এমন বলেছে যদি তাদের ক্যান্ডিডেট প্রচুর অ্যাভেলেবিলিটি, তারা প্রেফারেন্স দেবে, নতুবা তারা বেসিক্যালি কি তোমাদের নিয়ে নেবে। তো এমবিএ এইখানে বলে তোমাদের তেমন আর টেনশনের কিছু নেই। তো আমরা দেখে নেব নেক্সট পার্ট অফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড পার্মানেন্ট ফুল টাইম, এগুলো আমরা দেখে নেব। এসসি এসটিদের এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স থাকছে, 3 ইয়ার্স ওবিসি অ্যান্ড পিডব্লিউডি 10 ইয়ার্স। বেঞ্চমার্ক যেটা রিজার্ভেশন ফর বেঞ্চমার্ক, যারা এই অনুসারে রিজার্ভেশন দেবে। গাইডলাইন্স ফর বেঞ্চ স্ক্রাইবও দেওয়া হবে। যারা লকোমোটর ডিসেবিলিটি বা সেরিব্রাল যারা, তাদের জন্য আছে। বা প্রবেশন পিরিয়ড, এই যে 2 ইয়ার্স থাকবে কি প্রবেশন পিরিয়ড, তারপরে তোমাদের রেগুলার থাকবে, ঠিক আছে। তাহলে 2 ইয়ার প্রবেশন পিরিয়ড এবং সার্ভিস ইনডেমনিটি যেটা বন্ড, সেখানে বলা আছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড এক্সিকিউট সার্ভিস ইনডেমনিটি বন্ড আন্ডারটেকিং টু সার্ভ দ্য bank for a minimum period of 3 years to pay bank a sum of 2,50,000. দেন সিলেকশন প্রসিডিউর যদি আমরা দেখি, সিলেকশন প্রসিডিউরের স্টেপ হলো সিলেকশন প্রসিডিউর, সেখানে বলা আছে অনলাইন এক্সামিনেশন দিতে হবে, আর সেখানে গ্রুপ ডিসকাশন হবে। অনলাইন এক্সামিনেশন পরে তোমাদেরকে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এবং সেখানে কি গ্রুপ ডিসকাশন করতে হবে। আমরা বলে দেবো গ্রুপ ডিসকাশন কী করা হয়। এবং যারা যারা কোচিংয়ে ভর্তি হতে চাও তারা এখনই যোগাযোগ করতে পারো। তারপর হলো নেম অফ দ্য টেস্ট, যেটা সেখানে হবে প্রফেশনাল নলেজ রেলিভেন্ট টু দ্য পোস্ট, ঠিক আছে। 120 মিনিটে তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ, ঠিক আছে, যেটা 200 মার্কের জন্য হবে, এবং 100টা কোয়েশ্চেন হবে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ। তো এখন ঘটনা হলো তোমাদের সিলেবাস আমরা যদি দেখি, তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রফেশনাল নলেজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই হলো তোমাদের মার্কস অ্যান্ড কি মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোয়েশন, হ্যাঁ, কী বলে নাম্বারস, ঠিক আছে, কতগুলো কোয়েশন। রং আনসারের জন্য পেনাল্টি, যেটা পেনাল্টি কত দেবে, 25% অফ দি মার্কস অ্যাসাইন, দ্যাট ইজ কি 0.25, ঠিক আছে। 0.25 কি মাইনাস হবে, ঠিক আছে, টোটাল মার্কস থেকে, মানে পার রং আনসারের জন্য। পার্সোনাল ইন্টারভিউ হবে, সেটা আমরা তোমাদের ট্রেন করাইয়া দেবো, কোনো ম্যাটার না। 50 মার্কসের জন্য বেসিক্যালি কি, হ্যাঁ, ইন্টারভিউ হচ্ছে, ঠিক আছে। তো 1:3 রেশিওতে বেসিক্যালি ইন্টারভিউতে বেসিক্যালি ডাকা হবে। ম্যাক্সিমাম যে ডিসকাশন সেটা হবে 50 মার্কসের, ঠিক আছে। এখানে জেনারেল ক্যাটাগরি 25 পেতে হবে, ইডব্লিউএস 22 পেতে হবে, এসসি এসটি যারা সেখানে কোয়ালিফাই করলেই হয়ে যাবে। ফাইনাল সিলেকশন অনলাইন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ইজ কন্ডাক্টেড ইফ, ঠিক আছে, তাহলে অনলাইন এক্সামিনেশন ইজ নট কন্ডাক্টেড, অনলি পিআই ইজ কন্ডাক্টেড ইফ নট কন্ডাক্টেড পার্সোনাल इंटरव्यू जेटा विल बी प्रिपेयर फॉर बेसिस ऑफ द पर्सनल इंटरव्यू, ठीक है, कोई दिक्कत नहीं है। তো আমরা পরে দেখবো যদি নট এ কন্ডাক্টেড হয় বোথ জিডি অ্যান্ড পার্সোনাল, তাহলে কি সিলেকশন উইল বি থ্রু গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশনও হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে গোল্ডেন অপরচুনিটি, দেখো যদি কেউ ইন্টারভিউতে নাও পারফর্ম করে তারাও তবুও তারা এটা পারবে। এক্সামিনেশন সেন্টার যেটা হবে, সেন্টার যদি আমরা দেখি তাহলে কিন্তু সেন্টার হচ্ছে কি, এক্সামিনেশন সেন্টার হবে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, ঠিক আছে। তাহলে আমাদের কলকাতার জন্য ইজি, ঠিক আছে, কলকাতার যারা যেতে পারবে। লিস্ট অফ ডকুমেন্ট টু বি প্রডিউসড, তো কী কী ডকুমেন্ট আছে এইগুলো তো তোমাদের চেক করে নিও তোমরা। কেরিয়ার পাথ, হাউ টু অ্যাপ্লাই করার জন্য ফটো, অ্যাপ্লিকেশন ফিস, ফটো, ল্যাব থাম্ব, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এইগুলো দিতে হবে। 850 টাকা অ্যাপ্লাই, এবং এসসি এসটি হলো 175 টাকা, ঠিক আছে। এইগুলো হলো আবেদনের প্রসিডিউর, আমি বলে দিয়েছি। কোচিংয়ের জন্য এখনই তোমরা যোগাযোগ করতে পারো, বা আইবিপিএস পড়ার জন্য আমাদের এখানে জয়েন করতে পারো। আইবিপিএস বেসিক্যালি ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম যেটা আছে, এই ব্যাঙ্কিং সিস্টেমে একদম খুব অ্যাফোর্ডেবল ফি তোমরা পাবে, এবং আমাদের ইউটিউবে তাদের ভিডিও দেখতে পারো, খুব কম টাকা দিয়ে আমরা এখানে পড়িয়ে থাকি। তো 10 ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিশন হলে পরে একটা বাম্পার অফার আছে, হ্যাঁ, এখন তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ও বুঝতে পেরেছ, এবং কোন ধরনের বক্তব্য থাকলে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কিতা কেমনে কথা কইতাছ নাম্বার পা চল না। প্রশ্নবোধক, হ্যাঁ, প্রশ্নবোধকটা এটা সলভ করতে হইব আর কি, এটা আনসার কি, ঠিক আছে। তো বটমাসের রুল বার করো, কী কী করা যায় বটমাসটা হিসাব করো। আর বেসিক্যালি ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব, কোনটার সাথে কোনটা ডিফারেন্স, ঠিক আছে। দুইটা সার্কেল আছে, ঠিক আছে না,
একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব। তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন